গেল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা হয় 297টি আসনের। এরই মধ্যে বিএনপি 209টি এবং তাদের জোটের 3 শরিক দল 3টি আসনে বিজয়ী হয়েছে। আর অন্যদিকে জামাত ইসলামী 68টি, তাদের শরিক দল এনসিপি 6টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস 2টি ও খেলাফত মজলিস 1টি আসনে জয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট প্রকাশ করা হয় 13 ফেব্রুয়ারি। এমপিরা শপথ নেন 17 ফেব্রুয়ারি। আর সেই হিসাবে 14 মার্চের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে হবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংসদ সচিবালয় থেকে জানা যায়, প্রথম অধিবেশন বসা নিয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে গেল বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের বৈঠক হয়েছে। বৈঠকে চলতি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার সিদ্ধান্ত হয়। সংবিধান অনুযায়ী নির্বাচন হলেও পুরনো সংসদের মেয়াদ শেষে নতুন সংসদের অধিবেশন বসে। দ্বাদশ সংসদের সদস্যরা 2024 সালে 10 জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল 30 জানুয়ারি। এবার সংসদ না থাকায় অধিবেশন শুরু করতে বেশি অপেক্ষা করতে হবে না। সংবিধানের বিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর আগে ভাষণটি মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। প্রথম অধিবেশন জুড়ে এমপিরা রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।